নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মশলা চিড়ে রেসিপি। ফুটন্ত গরম তেলে চিড়ে দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, বন্ধুরা না দেখলে বিশ্বাসই হবে না। বন্ধুরা, ফুটন্ত গরম তেলে চিড়ে দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা মশলা চিড়ে বানিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, এই চিড়ে কিন্তু একেবারে দোকানের চিড়ের মতো মুচমুচে হবে, আর এর মধ্যে তেলও থাকবে না। তেলে ভাজা হচ্ছে যখন আপনাদের মনেই হতে পারে এই চিড়েটা তৈলাক্ত হবে, কিন্তু বন্ধুরা একটুও তৈলাক্ত হবে না। আর এই চিড়ে ভাজাটা বানানো খুবই সহজ। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই চিড়ে ভাজাটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে বাড়িতেই একেবারে দোকানের মতো মুচমুচে মশলাদার চিড়ে বানানো যায় সেটা শুরু করা যাক। মশলা চিড়ে বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম চিড়ে। প্রথমে আমি এই চিড়েটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে চেলে নিচ্ছি। বন্ধুরা, চিড়ের মধ্যে অনেক ধুলো ময়লা থাকে, সেই জন্য আমি ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে একটু চেলে নিচ্ছি। চিড়েকে আমি চেলে নিয়েছি। এবার আমি এই বাটিটাকে পরিষ্কার করে নিচ্ছি। বাটিটা আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চিড়েগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। সব চিড়েটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, চিড়ের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে 100 গ্রাম বাদাম নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কারি পাতা। বন্ধুরা, আমি এই কারি পাতা ডান্ডি থেকে পাতাগুলো ছড়ব না, আমি ডান্ডি অবস্থায় কারি পাতাগুলোকে ভেজে নেব। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে বাদামগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই বাদামগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তেল থেকে সমস্ত বাদামগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে কারি পাতা দিয়ে ভেজে নেব। বন্ধুরা, কারি পাতাগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর ভেজে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি কারি পাতা, বাদাম, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার আমি চিড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই গরম তেলের মধ্যে এক মুঠো করে চিড়ে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিড়েগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠেছে। 2 মিনিটের মধ্যেই কিন্তু চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়েগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার চিড়েগুলোর একটু তেল ঝরিয়ে নিয়ে টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি। প্রথমবারের চিড়েগুলো আমি তুলে নিয়েছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি চিড়েগুলো ভেজে নিচ্ছি। একই রকমভাবে আমি গরম তেলের মধ্যে এক মুঠো চিড়ে দিয়ে দিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, 2 মিনিটের মধ্যেই কিন্তু চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এবার এই চিড়েগুলোকে তুলে নেব। চিড়ে ভাজাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, সমস্ত চিড়েগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি এই চিড়েগুলোর জন্য মশলা রেডি করে নিচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ রেগুলার নুন, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার। আপনারা এখানে আমচুর পাউডারের বদলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, খুব সহজেই আমার সমস্ত চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই চিড়ের ওপরে টিস্যু পেপার চাপিয়ে দেব। বন্ধুরা, তেলে ভাজা চিড়ের ওপরে যদি এইভাবে টিস্যু পেপার চাপিয়ে দেওয়া হয় তাহলে চিড়ে থেকে অনেকটাই তেল অ্যাবজর্ব করে নেবে। 5 মিনিট পরে আমি ভাজা চিড়ের ওপর থেকে টিস্যু পেপারগুলো তুলে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, চিড়ের মধ্যে একটুও তেল নেই, একদম চিড়েগুলো মুচমুচে হয়েছে। এবার আমি এই চিড়ের মধ্যে ভাজা বাদাম, কারি পাতা আর লঙ্কাগুলো দিয়ে দেব। প্রথমে আমি বাদাম ভাজা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কারি পাতা, আর সবশেষে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা। এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 3 চামচ মশলা দিয়ে দিচ্ছি। এরপর কারি পাতা, বাদাম, মশলা সমস্ত কিছুকে এই চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু উপকরণকে আমি চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটি বাটির মধ্যে চিড়ে ভাজাটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটি বাটির মধ্যে চিড়েটাকে সার্ভ করে নিয়েছি। এরপর আমি বাকি চিড়েটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এই বাকি চিড়েটাকে এই কন্টেনারের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আপনারা এই রকম কন্টেনারের মধ্যে ভরে স্টোর করে 1 মাস পর্যন্তও রাখতে পারেন। দেখুন বন্ধুরা, বাকি চিড়েটাকে আমি কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে মশলা চিড়ে বানানো যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে মশলা চিড়ে বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই ফুটন্ত গরম তেলে মশলা চিড়ে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।